এজন্য মসজিদ পরিচালনা করার জন্য কমিটির মধ্যে 4টে গুণ থাকা চাই। কটা? জোরে বলেন, আমার কথা নয়। 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন, শোনো, যারা মসজিদ কমিটিতে থাকবে তাদের মধ্যে 4টে গুণ থাকবে। যেমন তেমন ব্যক্তিকে মসজিদ কমিটিতে জায়গা দেবেন না। সারা জীবন লটারির টিকিট বিক্রি করে, সারা জীবন ওই ভণ্ডামি করে, আর বৃদ্ধ বয়সে হজ করেছে মসজিদ কমিটি। ইমাম সাহেব একদিন ওই মাগরিবের সময় আসতে পারে নাই, দেরি হয়ে গেছে। লোহাই সাহেব, আপনি তো মসজিদের প্রেসিডেন্ট, সভাপতি, নামাজটা পড়ান। বললে মসজিদের সভাপতি নামাজ পড়াতে পারেন না? এই জায়গায় থাকার যোগ্যতা তো আপনার নাই। মসজিদ পরিচালনা করবে কারা? কোরআন সুস্পষ্ট ডাইরেকশন দিয়ে দিয়েছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্বে তারা থাকবে, আমার ঘরগুলিতে আবাদ করবে তারা, দায়িত্ব নেবে তারা, যাদের মধ্যে 4টে গুণ থাকবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমানদার হবে যারা। 2 নম্বর ওয়া কামাস সালাহ, নামাজ কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠিতকারী, নামাজি ব্যক্তি মসজিদের দায়িত্ব থাকবে। বেনামাজি শুধু শবে বরাতে আসে, জুমার নামাজে আসে, ঈদের নামাজে আসে, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, ঈদের দিনে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় না? ওদের জায়গা তো ইমাম সাহেবের পিছনে থাকবে। একটা বাড়ি থেকে একটা নামাজ পার্টি ওই বগল দাওয়া করে নিয়ে চলে আসে, হ্যাঁ, ইমামের পিছনে বিছিয়ে দিয়েছে। এবার ওই ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলতে হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহু আকবার, তো আসানা পড়ার পরে আল্লাহু আকবার যেই বলেছে, আর মসজিদের সেক্রেটারি রুপি চলে গেছে, আবার বলছে আল্লাহু আকবার, সিজদায় চলে গেছে। হ্যাঁ, তার মানে কতটুকু যোগ্যতা, এবিলিটি, ইলম, শিক্ষা কম। চিন্তা করুন, পয়সার জন্য সেক্রেটারি। আহা, আর বলছি ইমাম সাহেব, আমাদের গরিব এলাকা, গরিব এলাকা, মসজিদে টাইলস ঢুকলো কোত্থেকে? মসজিদে এসি আসলো কোত্থেকে? দামি দামি ফল সিলিং লাগলো কি করে? টাইলস মসজিদে না থাকলে চলবে, এসি না থাকলে চলবে, ছাদ না থাকলে চলবে, এসবেস্টাস দিয়ে নামাজ পড়ুন তাও চলবে, কিন্তু মসজিদ থেকে যদি নিয়মিত বাচ্চাদের, বয়স্কদের, ইয়াং সোসাইটিকে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা, দ্বীন শিক্ষার ব্যবস্থা, মক্তব সিস্টেম যদি মসজিদে না থাকে, ওই মসজিদ বেদখল হবেই হবেই হবে। আজকে আমরা আন্দোলন করছি, ওয়াকাফ আন্দোলন, এই আন্দোলন চলছে এবং চলবে, আগামীতে আরো জোরদার হবে ইনশাআল্লাহ বলে। কিন্তু আমাদের কষ্ট, ওলামায়ে কেরামদের কথা হলো এই, আমার কথা হলো এই, আগে মসজিদকে ছেড়ে দিয়েছি আমরা আগে, না দখল করেছে তারা আগে? পশ্চিম বাংলার মধ্যে বিভিন্ন জায়গায় যান, জলপাইগুড়ি যান, শিলিগুড়িতে যান, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, মেদিনীপুর, বিভিন্ন জেলায় আপনি ঘুরুন, বীরভূম, বাঁকুড়া, ঘুরে ঘুরে দেখুন, অধিকাংশ মসজিদগুলিতে ফজরের সময় 3 থেকে 4 জনের বেশি নামাজি নাই। এই শূন্যতা, এই ভয়াবহতা তৈরি হয়েছে কেন? আজকের মসজিদগুলিতে শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় তিনি কোরআনের শিক্ষা দিতেন, কোরআনের তালিম দিতেন। সাহাবায়ে কেরামদের যোগ্যতা এমন বেশি করে দিয়েছিলেন যে নবীর ইন্তেকালের পরে 30 বছর মদিনার সাম্রাজ্য, এদিকে আফগানিস্তান, ওদিকে ইউরোপ মহাদেশ, ওদিকে আফ্রিকা মহাদেশ, ওদিকে পারস্য, ওদিকে রোম সাম্রাজ্য, ওমর ফারুক, উসমান গনির জামানায় এতগুলো সাম্রাজ্য তারা দখল করেছিল, ইসলামের পতাকা উড়িয়েছিল। এমন শিক্ষা আল্লাহর নবী মদিনার মসজিদে ট্রেনিং দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর আমরা কাদেরকে মসজিদ কমিটিতে বানিয়েছি?
মসজিদ কমিটিতে দায়িত্ব নিয়েছে, নামাজ পড়াতে পারে না। কোরআন শোনাচ্ছে 4টে গুণ থাকবে: 1 ঈমান, 2 নামাজ, 3 যাকাত দেনেওয়ালা। সম্পদের মালিক যাকাত দেয় না, যাকাত দেওয়া দূরের কথা, মসজিদের হিসাবটুকুই দেয় না। কি বলছি কথা বুঝতে পারছেন না? হুগলির হরিপাল থানা আরামবাগের কাছে একটা মসজিদে গিয়ে খবর নিলাম, বললো 7 বিঘে জমি ক্যাশিয়ার নিজের নামে সব দলিল করে নিয়েছে। হ্যাঁ, আপনি চলুন, আমি মিথ্যা কথা কেন আপনাদের বলে বিভ্রান্ত করব? এই যদি আমাদের অবস্থা হয়, যে ইমাম সাহেবের বেতনটা সবচাইতে বেশি হওয়ার দরকার, আমরা কম দামে ইমাম খুঁজি, কি করে আমাদের সমাজে দিন প্রতিষ্ঠা হবে? ইমাম জুমার আগে যখন, ঈদুল আজহার আগে ইমাম যখন বয়ান করে, কিসের উপরে বয়ান করেছিল ইমাম বলুন? কুরবানির উপরে না রোজার উপরে? কিসের উপরে? কথা বলে না? ঈদুল আজহার আগের যে জুমাগুলিতে ছিল, ওই জুমাতে ইমাম কুরবানির ফাজাইল সম্পর্কে আলোচনা। কুরবানি রক্ত মাটিতে পড়ার আগে কবুল হয়, পশমে পশমে নাকি একটা গরুতে 7টা ভাগ, ছাগলে একটা পাবে, ছাগল 2 বছর, এই এক গরু 2 বছর, উট হলে 5 বছর। বলেছে না? বলে নাই? বলে নাই? যে ইমাম তিনি কুরবানির বক্তব্য করলেন, ওই ইমাম কিন্তু এত গরিব, এত অসহায়, তিনি কুরবানি করতে পারলেন না। কি গো বাবাজিরা, যে ইমাম কুরবানির বয়ান করলেন, নিজে ইমামই কুরবানি করার মতো সামর্থ্য আমরা তার রাখি না। 50,000 টাকার একটা মোষ জবাই হলো ঈদের দিন, ইমাম সাহেবের হাতে মিনিমাম 500 টাকা দেওয়ার দরকার ছিল। 200 টাকা দিচ্ছে, তা আবার সেই মাগরিবের নামাজের পরে। বললে হুজুর খালি ছুরি চালিয়েছে, 200 টাকা দিতে হবে? তোর ছুরি তুই চালা না ভাই, চলো। এটা ইমাম জবাই না করলে কোনো যায় আসে না, আপনি করে নিতে পারেন। আপনার বাপের জানাজা আপনিও পড়ে নেন, আপনার মেয়ের বিয়ে আপনিও পড়ে নেন, আপনি করুন না। আপনার কে ইমাম সাহেবকে ডাকতে বলেছে? নামাজের জন্য ইমাম রেখেছেন, তিনি নামাজ পড়াবে, অসুবিধা নাই। এগুলি করবেন না, ইনসাফ করতে শিখুন। আলেম ওলামাদেরকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আলেমরাই হচ্ছে জাতির নেতা। নেতা কারা? আলেম ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যদি শেষ হয়ে যায়, আর ঈমান বলতে কেউ থাকবে না। সুদ কি জিনিস, মদ কি জিনিস, হারাম কি জিনিস, জেনা কি জিনিস, ডাক্তার বলবে জেনা বলবে? বলবে না। মদ সম্পর্কে বলবে? বলবে না। সুদ সম্পর্কে নিষেধ কেউ বলবে? বলবে না। এজন্য উলামায়ে কেরামের সংখ্যা, কোরআন ওয়ালা জানা ব্যক্তির সংখ্যা আমাদের বাড়াতে হবে। বাড়াবো বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম, আল্লাহর নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ বলছেন, তুমি শোনো, কেন আমাকে বিশ্বাস করবে না? তুমি যে পানি পান করছো, ওই পানিটা মিষ্টি পানি কে বর্ষণ করে? আল্লাহ। তুমি বলছো আল্লাহ তোমার মিষ্টি পানির দরকার নাই, আমি যে বাড়িতে সাবমার্সাল বসিয়েছি 250 ফুট, 750 ফুট, 1000 ফুট, ওই তো মিষ্টি পানি এই 4 ইঞ্চি পাইপ দিয়ে একদম 5 মিনিটে 750 লিটার ট্যাঙ্ক ভরিয়ে নেবো, আর ওর থেকে চুপ 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 করে পানি পান করবো। আল্লাহ বলছে না, সেগুলি আমি বালি ফেলে দিতে পারি। পারে কি পারে না? পারে। কি পারে? কুল আরাওয়াইতু মিন আসবাহা মাউকুম গাওরান ফামাই ইয়াতিকুম বিমাইম মাইন। এটা 29 পারা সূরা মুলকের শেষ আয়াত। আল্লাহ বলছে, বলো, কোন একটা সকাল বেলা তুমি ঘুম থেকে উঠে তোমার কলের পানি তুমি তুলতে গেছো, পান করতে গেছো, মিষ্টি পানি পান করবে। আমি আল্লাহ ইচ্ছা যদি করি, তোমার পানিটাকে আমি আল্লাহ তোমার 750 ফুট লেয়ার আমি 850 ফুট নিচে নামিয়ে দিতে, তখন কি করবে বলো? তোমার 1000 ফুট লেয়ার পানি পান করো, আমি আল্লাহ ইচ্ছা করলে 1100 ফুট নিচে জলের স্তর নামিয়ে দিতে পারি। বলো তোমার কে পানি পান করাবে? আল্লাহ ছাড়া তোমার কোনো উপায় নাই। সেজন্য সন্তানকে আগে আল্লাহ চেনাবেন, আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনাবেন, আগে ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে তার পরিচয়টা করিয়ে দেবেন। বলি ইনশাআল্লাহ। বাচ্চা বয়স থেকে আপনার সন্তানকে ইসলামের উপরে পরিচালনা করবেন। বাচ্চাকে ফোন করেছে, হ্যালো হ্যালো হ্যালো, আরে হ্যালো কি রে? মুসলমানের ছেলে, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে তুমি সালাম শিক্ষা দাও। আপনার ছোট্ট ছেলেটাকে আপনি 5 দিন বাড়িতে ঢুকে বলুন আসসালামু আলাইকুম, ও বাড়িতে যাওয়ার পরে 5 দিন পরে আপনাকে বলবে আসসালামু আলাইকুম। বলবে কি বলবে না? বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছি? নাস্তিক মুরতাদদের মতো টাটা টাটা বাই 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 বাই। কোত্থেকে আসলো? এই ট্র্যাডিশন তো আমার না।
আমি মুসলমানের বাচ্চা, আমি ইব্রাহিমের সন্তান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমার জন্য মুহাম্মদ সাল্লাম যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ির পরিবেশটা থাকবে ইসলামিক পরিবেশ, মুসলমানের পরিবেশ এখন সম্পূর্ণ খ্রিস্টানদের মতো। তাই যদি না হয়, মুসলমানের বাড়ির মেয়েরা ঈদের দিন জিন্সের প্যান্ট পরে, টাইট ফিট গেঞ্জি পরে ঈদের ময়দানে যাচ্ছে কিভাবে, ঈদের দিন রাস্তায় ঘুরছে কিভাবে? এই জাতির, এই নারীর মরণের পরে মোটা কাপড় দিয়ে জানাজার নামাজ পড়ালে খুব একটা লাভ হবে না। সেজন্য বাচ্চা বয়স থেকে তাকে দিন শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের প্রতি 7টা হকের কথা বলেছেন। কটা? 7টি। এই 7টি হক সারা জীবন বক্তব্য শুনেছেন, ওয়াজ শুনেছেন। বাবারা মায়ের পায়ের তলায় জান্নাত, আব্বাকে খেতে দিতে হবে, মাকে ভালোবাসতে হবে, মায়ের খেদমত 3 গুণ। এ বক্তব্য শুনেছেন না শোনেন নাই? এটাও আল্লাহ কোরআনে বলেছে। কিন্তু আমার সন্তানের জন্য বাপের যে যে কর্তব্য, যে যে হকগুলি আছে, এটা বাপ যদি না পালন করে, ওই সন্তানের পাপ আমার বুকের উপরে কিয়ামতের দিন থাকবে। আর সন্তান লাথি মারতে মারতে, মারিয়ে মারিয়ে জাহান্নামে সেদিন চলে যাবে। বললে হুজুর আয়াতটা কি বলো? 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 29 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। কোরআন শোনাচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন অস্বীকারী কাফেররা, জাহান্নামী ব্যক্তিরা আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, আল্লাহ আমাদেরকে কারা গোমরাহ করেছে। এই আনন্দ, এই চির সুখের জান্নাত মানুষগুলো যাচ্ছে, আমরা যে যেতে পাচ্ছি না, জান্নাতের রাস্তা থেকে সরিয়ে জাহান্নামের রাস্তায় ধরিয়েছে কে? মানুষ আর জিনদের মধ্য থেকে চিনিয়ে দাও। যদি আমি মদের আয়াত সম্পর্কে জানতাম, মদের নিষিদ্ধ বস্তু যদি আমার আব্বা মা শিক্ষা দিত, আমি কোনোদিন মদ খেতে পারতাম না, গাঁজা খেতাম না, লটারির টিকিট কাটতাম না, বিবি ছেড়ে অন্য নারীকে নিয়ে কোনোদিন পার্কে গিয়ে গল্প করতাম না, হারাম ব্যবসা করতাম না, আমি মুশরিক হতাম না, আমি নামাজ কাজা করতাম না, আমি মুসলমানের মেয়ে বেপরদার সঙ্গে কোনোদিন চলতাম না। কারণ আব্বা আম্মাই শিক্ষা থেকে বঞ্চিত করেছিল। যারা বঞ্চিত করেছে, যারা গোমরাহি করেছে, যারা মিসগাইড করেছে, আল্লাহ তুমি তাদেরকে দেখিয়ে দাও। সন্তান জন্ম হয়, মাওলানা হয়ে হয় কেউ মায়ের পেট থেকে, জোরে বলুন। কেউ মায়ের পেট থেকে হাফেজ হয়ে বার হয় না, কেউ ডাক্তার হয় না, কেউ মাস্টার হয় না, কেউ চোর হয়ে মায়ের পেট থেকে বার হয় না, খুনি হয়ে বার হয় না। মায়ের পেট থেকে যখন বার হয়, কি হয়ে বার হয়? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 78 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। কোরআন শোনাচ্ছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ হলে, সেদিন যখন তোমাকে আমি আল্লাহ পার করে এনেছিলাম, তোমার মুখে বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু, ইংলিশ কোন ভাষা, কোন সাবজেক্ট, কোন ল্যাঙ্গুয়েজ তুমি কোনোই কিছু জানতে না। ইংলিশ জানতে না, হিন্দি জানতে না, গ্রামার জানতে না, আর্টিকেল জানতে না, আরবি জানতে না, কোনো কিছু জানতে না। পৃথিবীর কোনো নলেজ, পৃথিবীর কোনো কনসেপশন, পৃথিবীর কোনো এডুকেশন, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে কিছুই ছিল না। তুমি একেবারে মা মা বলা ছাড়া কোনো ভাষা ছিল না। ওই অবস্থায় দুনিয়ায় আল্লাহ বাপ মা যেভাবে চালায় সন্তান সেভাবে, জোরে বলো। সারা জীবন বাপ মার বক্তব্য, বাপ মার খেদমত শুনেছেন না শোনেন নাই? আজকের সন্তানের কর্তব্যটা শুনে যান। 1 নম্বর হলো, নবী বললেন সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানের কানে তুমি আজান দেবে। কি দেবে?
আজান। আজানের শব্দটা সন্তান যেন প্রথম কানে পায়। হসপিটাল নার্সিং হোমে বাচ্চা হলো, বাড়িতে ফিরে আসার পরে তুমি তাকে আজান দাও। এই আজানটা দেয়া হলো কেন? ও যে পৃথিবী থেকে চলে যাবে, চলে যাওয়ার নামাজের নাম হলো জানাজা। জানাজার নামাজ হবে, আজানটা দুনিয়ায় আসার প্রথমেই দিয়ে দেয়া হলো। তাকে বলা হলো আল্লাহ হলেন সবচাইতে বড়, আল্লাহ ছাড়া কেউ নাই। আজকের দুনিয়াতে তোমার হওয়ার পরে আজান দিলাম, তুমি প্রিপারেশন নাও, তুমি প্রস্তুতি নাও, যখন ডাকবে তখন চলে যাবে। দুনিয়ার পৃথিবীতে আসার পরে আল্লাহু আকবার ধ্বনিটা তোমার কানে শোনানো হলো। আল্লাহ ছাড়া তোমার পৃথিবীতে কোনো কেউ। জন্মের সময় আজান আর মরণের পরেও আল্লাহু আকবার। জন্মের সময় আল্লাহু আকবার, মরণের পরে জানাজা। সেইখানের শেষ শব্দ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা চারটে তাকবীর পরে সালাম ফেরানোর পরে কোন শব্দ দিয়ে শেষ হয়? আল্লাহু আকবার দিয়ে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সঙ্গে মুসলমানের রিলেশন থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কোথায় পালাবে বলো? আজকের খুব উঠছো না, দুটো পয়সা হয়েছে, আল্লাহ চিনছো না, রসুল চিনছো না, ভাবছো আমার ধরে কে? কি বুঝলেন? আল্লাহ বলছে আজান দেয়া হয়ে গেছে। তাই সন্তান জন্মের প্রথম কর্তব্য বাবা মায়ের কানে আজান দেওয়া। ২ নম্বর কর্তব্য নবী বললেন, সন্তান ৭ দিন ১৪ দিন কিংবা ২১ দিন বয়স যখন হবে, এই সন্তানের আকিকার ব্যবস্থা করে দাও। কিসের ব্যবস্থা? জন্মদিন না। এখন মুসলমানের ছেলে খ্রিস্টানদের মতো জন্মদিবস পালন করছে। যেদিন পৃথিবীতে এসেছে পরের বছর সেই দিন কেক কাটছে, বেলুন কিনছে, আর মোমবাতি ফু দিয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তুমি মুসলমান বলে এখনো তোমার লজ্জা শরম লাগলো না? মুসলমানের ছেলে জন্মদিবস, হ্যাপি বার্থডে। কারণ যে বাড়ির মেয়ে নিয়ে সংসার করছি ও জন্মদিবস পালন করাই মাল, ওর কাছে এর থেকে কিছু আশা করা যায় না। আমরা আকিকা করব বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ৩ নম্বর নবীজি বললেন তাহনিক করো। তাহনিকটা কি জিনিস? নেককার পরেজগার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি একটু খেজুর কিংবা মিষ্টি মধু মুখে নিয়ে কিংবা ফু দিয়ে বরকতের হাত দিয়ে সন্তানের মুখে তুলে দেবে, এটার নাম হলো তাহনিক। বলুন সুবহানাল্লাহ। এটা বাপ মার দায়িত্ব। ৪ নম্বর দায়িত্ব হলো ওই সন্তানটার সুন্দর একটা নাম রাখা। কি নাম? জোরে বলেন। সুন্দর নাম। সুন্দর নাম মানে এমন নাম আমরা সমাজে চুজ করেছি, মেয়ের ডাকছে জনি, ও জনি, আস্তাগফিরুল্লাহিল আযীম, আর কিছু নাম খুঁজে পাইনি, জনি মেয়ের নাম রেখেছে। আর ছেলেদের, কালকের একটা এলাকায় ছিলাম, নাম বলবো না, ওরা শুনলে আবার ফোনে গালাগালি করবে। একজনের নাম ঝুলন। ঝুলন, ঝুলন মুসলমান, এটা কোন নাম হলো? বাবলু মুসলমান, রাজু মুসলমান, সিন্টু মুসলমান, পিন্টু মুসলমান, রাজেশ মুসলমান, জিশান মুসলমান। এই যদি মুসলমান হয় তাহলে মারটা কার পিঠে পড়বে? আল্লামা ইকবাল আলাইহি রহমাত তিনি বলেছেন, চাল চলনে মুশরিক তুমি, বেশভূষাতে খ্রিস্টান। চাল চলনে মুশরিক তুমি, বেশভূষাতে খ্রিস্টান। তোমার দেখে ইহুদিরা তারাই করে লজ্জা জ্ঞান। তোমার পোশাক, তোমার কালচার, তোমার কৃষ্টি, তোমার সভ্যতা সব ইসলাম বিবর্জিত হয়ে গেছে। প্রত্যেক মুসলমানকে বলছি, যেটা চেঁচেছেন এই দাড়িটা যদি আমি চাচি চেঁচে যদি বক্তব্য করতে আসতাম, আপনারা আমাকে অ্যাকসেপ্ট করতেন?
জোরে বলুন। ইমাম সাহেব জুমার দিন দাড়িটা চেঁচে স্টাইল মেরে গোপটা বড় করে যদি হাতে খুতবা নিয়ে মসজিদে ঢোকে, ইমামতি থাকবে? জোরে বলেন, থাকবে না। আমার যুবক বন্ধুদের বলছি, ইসলাম পূর্ণাঙ্গ ভাবে মানুন। আল্লাহ 1400 বছর আগে বলে গেছে, আধা আধা ইসলাম মানলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারা 11 পৃষ্ঠা 8 নম্বর লাইন, 208 নম্বর আয়াত সূরা বাকারা। ও বিশ্বাসী ইমানদারেরা, উদুকুলু, আল্লাহ অর্ডার দিচ্ছেন প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের মধ্যে, গণ্ডির মধ্যে, ধর্মের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আধা মুসলমান হয়েও না। মুখে রাখবো দাড়ি, মাথায় থাকবে টুপি, প্যান্ট পরো হারাম না, তবে জিন্সের ন্যারো প্যান্ট, টাইট প্যান্ট এটা পরা শরিয়াতে জায়েজ না। প্যান্ট পরো, লুঙ্গি পরো, পাজামা যাই পরো না কেন, গাঁটের নিচে পোশাক যেন না থাকে। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। যারা দাড়ি চেঁচেছেন হয়তো শয়তানের ধোকায় অথবা স্ত্রীর প্রেমে। কার প্রেমে? জোরে বলে। তোর প্রেমে অন্ধ হলাম, হলাম তোর দিওয়ানা, তোর প্রেমে অন্ধ আমি হলাম রে তোর দিওয়ানা, নবীর সুন্নাত উড়িয়ে দিলাম আমি আশিকে মদিনা, আমি আশিকে মদিনা। রাতে বিবির মুখে খালি একটু খোঁচা, ক্লিন শেপ চাই। মুসলমান, তুমি যখন দাড়ি চাঁচো, চাচার আগে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, একবার ভেবে কাল থেকে দাড়ি চাঁচবে। যে বিশ্ব নবী, নবীর সুন্নাত কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, তুমি নবীর সুন্নাতটাকে সেলুনের হাতে 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে ক্লিন শেপ করে তার হাতে খুশি মনে টাকা দিয়ে বাড়ি চলে এসেছো। তার মানে নবীর সুন্নাতটা তুমি টাকা দিয়ে, সেলুনকে দিয়ে চেঁচে খুশি মনে বাড়ি ফিরেছো। কিয়ামতের দিন আল্লাহ রাসূল যদি জিজ্ঞাসা করে, তোমার শরীরে আমার চিহ্ন কোথায় ছিল? মাথায় টুপি নেই কেন? মুখে দাড়ি নেই কেন? তোমার গাঁটের উপরে পোশাক ছিল না কেন? মুখে সালাম ছিল না কেন? বাড়িতে দস্তরখান ছিল না কেন? আরে সব ছেড়ে দাও। আল্লাহর যে সুন্দর নিদর্শন, তুমি পুরুষ আর একটা নারী, দুজনের ডিফারেন্স হলো, নারীর মুখে রাতে হাত বুলালে দাড়ি থাকে না, বাচ্চার ঘুম ভেঙে গেছে, এপারে বাবা, এপারে মা শুয়ে আছে, বাচ্চাটা দুধ পান করবে, এই হাত দিচ্ছে এদিকে, এই হাত দিচ্ছে এদিকে, দু জায়গায় স্লিপ মারছে। আর বলবো নাকি এই পর্যন্ত থাকবে? ওই পর্যন্ত থাক। তখন বাচ্চা আইডেন্টিফাই করবে কি করে বাবা কোনটা আর মা কোনটা? এ কাজ যেন করবেন না। আমি টাকা দিয়ে সেলুনকে নবীর সুন্নাতের উপরে ছুরি চালিয়ে দিলাম। আপনি আশ্চর্য হবেন, ভারতবর্ষে মুসলমানের সংখ্যা সরকারি অনুযায়ী, গুগল অনুযায়ী 17%, 17% মুসলিম। আর ভারতবর্ষে একটা সম্প্রদায় বাস করে, তার নাম হচ্ছে শিখ। তাদের পার্সেন্টেজ 2%, 2 ভাগ শিখ থাকে। একটা শিখের নাম বলুন, যে শিখ সম্প্রদায়ের ভাই দাড়ি চাচেন আর পাগড়ি পরেন, নাম বলুন। হরভজন সিং থেকে শুরু করে, মনমোহন সিং থেকে শুরু করে যত বড় সাহিত্যিক, দার্শনিক, পাইলট, ডাক্তার, হেডমাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ভাইস চ্যান্সেলর কিংবা প্রধানমন্ত্রী মনমোহন সিং পর্যন্ত শিখ সম্প্রদায়ের ও দাড়ি রাখবেই রাখবে, মাথায় পাগড়ি পরবেই পরবে। একটা শিখ সম্প্রদায়ের মানুষের মাথার পাগড়ি কিংবা দাড়িতে যদি কোনো হিন্দু, খ্রিস্টান, মুসলমান হাত দেয়, তার পরের দিন দেশ পুরো অচল করে দেবে। সে ক্ষমতা 2% শিখ রাখে। আর আমার দাড়ি ধরে টেনে লম্বা করে দেয় কেন? কারণ আমরা এটাকে মনে করেছি রাখলে হয়, না রাখলে হয়। তাই ভাই যারা চেঁচেছেন
আল্লাহর নবীর একটা সুন্নাত অন্তত জিন্দেগিতে রাখবেন, আমল করবেন, বলি ইনশাআল্লাহ। এতে লাভ কি হবে? ঈমান নিয়ে মরতে সুবিধা হবে। 2 নম্বর কি হবে? এই যে ত্বক, যে স্ক্রিন, এটার উপরে যখন বারবার মেশিন বা ব্লেড বা খুর টানেন, এটার উজ্জ্বলতা, এটার মধ্যে যে সুন্দর একটা মসৃণ, এটা নষ্ট হয়ে যায়। আর কি হয়? চোখের জ্যোতিটা কমে যায়। বললে হুজুর আপনি বললেন চোখের জ্যোতি কমে যায়, তো আপনার চোখে জল কেন? এটা অতিরিক্ত পড়াশোনা যারা করে দেখবেন তাদের ঘাড়ের একটা যন্ত্রণা আসে সূক্ষ্ম সূক্ষ্ম পড়াশোনার জন্য। আমার চোখে কোনো সমস্যা নাই, পড়াশোনা বেশি করলে বা বেশি রাত জাগলে চোখের মধ্যে একটা এফেক্ট আসে, তার জন্য চশমা। তাই বিশ্ব নবীর সুন্নাতটা জীবনে একটা আমল করবেন, দাড়ি প্রত্যেক পুরুষ রাখবেন, বলুন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ আমরা দাড়ি নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সন্তানের তৃতীয় হক কি শোনাচ্ছিলাম? সুন্দর একটা ইসলামিক নাম রাখবো, বলি ইনশাআল্লাহ। 4 নম্বর হক হলো সন্তান তার প্রথম যে শিক্ষাটা হবে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। নবী বললেন প্রত্যেকটি মুসলমানের উপরে জ্ঞান চর্চা করা, ইলম চর্চা করা ফরজ। 12:30 বেজে গেল, তাই এবার শেষ করে দিই, আর কথা নয়, আর 5 মিনিট কথা বলে শেষ করব। এই হকটা সন্তানের বলে শেষ করব ছোট করে। নবীজি বললেন প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান চর্চা, ইলম অর্জন করা ফরজ। ইলম অর্জন করা ফরজ, সুন্নাত না। আপনার সন্তান যদি ব্যবসা করে, ব্যবসা হালাল কিংবা হারাম, এটা জেনে নেওয়ার জন্য তার দিন শিক্ষা করা ফরজ। বিয়ে করতে যাবে ছেলে, কি কারণে শরীর নাপাক হয়, নাপাক হলে কিভাবে গোসল করতে হয়, এটা জেনে নেওয়া ফরজ। কি পোশাক পরা যাবে, কি পোশাক পরা যাবে না, এটা জেনে নেওয়া ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। বাপ হিসাবে আপনার সন্তান যাতে হারাম না খায়, শিরিক না করে, বিদআত যাতে না করে, ঈমান বাঁচানোর জন্য যতটুকু শিক্ষা প্রয়োজন প্রত্যেকটি সন্তানকে বাপের জন্য এই শিক্ষা দেওয়া জোরে বলুন ফরজ। মনে থাকবে। 5 নম্বর হলো সন্তান যখন 7 বছর বয়স হবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন। নবী বললেন সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন নামাজের নির্দেশ দেবে। আর যখন 10 বছর হবে, 7 বছর থেকে ট্রেনিং হবে, 10 বছর বয়স পর্যন্ত ট্রেনিং হলো, তাহলে ক বছরের কোর্স? বলেন 3 বছরের নামাজের কোর্স ট্রেনিং দেবেন। বাচ্চা 7 বছর হলে মসজিদে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন কোন ব্যক্তির ক্ষমতা নাই, এমনকি মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারির ক্ষমতা নাই 7 বছর 8 বছরের বাচ্চাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া, এই অথরিটি কারো নাই। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। অনেক মসজিদ আছে বাচ্চাদের সহ্য করে না, একটু চিৎকার চেঁচামেচি করলে এমন আচরণ তার সঙ্গে করে, এভাবেই তো মসজিদগুলো বাচ্চা শূন্য হয়ে যাচ্ছে। আপনি সপ্তাহে বাচ্চাদের মুনাজ্জাম মক্তব বা মক্তবের বাচ্চাদের যারা পয়সাওয়ালা, টাকা যাদের আল্লাহ দিয়েছে, মাঝে মাঝে একটু আপনার পক্ষ থেকে হাদিয়া দিন, একটু টিফিনের ব্যবস্থা করুন। বাচ্চা মসজিদে আসছে না, একদিন একটু খাওয়ার ব্যবস্থা করুন। আস্তে আস্তে তাদেরকে ইসলামের দিকে, দিনের দিকে, কোরআনের দিকে, জান্নাতের দিকে আনার জন্য উৎসাহিত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেটাই করেছিলেন, তবেই ইসলামের জয় আজকের পৃথিবীতে হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। 7 বছর থেকে বাচ্চা মসজিদে যাবে, 10 বছর বয়স পর্যন্ত দিনে অন্তত একবার নিয়ে যাবেন। 3 বছর ট্রেনিং দিলেন, 10 বছর থেকে নামাজ না পড়লে হালকা ডোজ পড়বে। কি পড়বে? হালকা ডোজ পড়বে। হ্যাঁ। আর 10 বছরের ছেলে মায়ের বিছানায় থাকবে না, 10 বছরের মেয়ে কখনো বাপের সঙ্গে একসঙ্গে আর থাকবে না। 10 বছরের ছেলে মেয়ের বিছানাটা আলাদা হবে। 10 বছরের ছেলে, 10 বছরের মেয়ে, তাদের মধ্যে যখন আস্তে আস্তে পুরুষের স্বভাব, নারীর স্বভাবের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠবে, আস্তে আস্তে করে বিছানা এবং সবকিছু তাদের আলাদা হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার মেয়েকে টিউশনি পড়তে পাঠিয়েছেন, চরিত্রহীন লম্পট শিক্ষকের কাছে দেবেন না। আপনার ছেলে স্কুলে যাচ্ছে, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছে, মদখোর, সিগারেটখোর,
গাঁজাখোর, চুল্লুখোর, নেশাখোর, ফ্রি ফায়ার ওয়ালা, পাবজি ওয়ালা নোংরা ছবি দেখে, খারাপ কাজের সঙ্গে যে সমস্ত ছাত্ররা মিশে গেছে, তাদের হাত থেকে আপনার সন্তানকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনার। ওই ছাত্রের বন্ধু যদি মদখোর হয়, ওই ছাত্রের সাথী যদি ফ্রি ফায়ার ওয়ালা হয়, ও লেখাপড়া শিখে মাল খেয়ে হারামখোর হয়ে বাড়ি ফিরবে, তখন তাহাজ্জুদে কাজ হবে না। তাই আল্লাহ সাবধান করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। কোরআন শোনাচ্ছে তুমি নিজে বাঁচো আর ফ্যামিলিটাকে। মনে থাকবে ইনশাআল্লাহ। লোকের কি করছে ওসব সমালোচনা দেখার দরকার নাই, নিজের ছেলেটা বাঁচান ভাই, নিজের মেয়েটাকে একটু কন্ট্রোল করুন। মনে থাকবে ইনশাআল্লাহ। 6 নম্বর দায়িত্ব হলো ছেলে এবং মেয়ে যখন বয়স হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, বিয়ের বয়স হয়ে গেলে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দাও, নির্দেশ নবীর। আমরা বললাম ছেলে এখন গ্রাজুয়েশন, তারপরে এমএ, জব নেই, কোনো কাজ নেই, চাকরি নাই, তাই বিয়ে নাই। চাকরি করুক, 30 বছর বয়স পর্যন্ত ইন্টারভিউ দিল, 32 বছর বয়সে চাকরি পেল। বাপ বলছে বাবা বিয়ে করো, বললে বাবা ঘর বাঁধি, তখন বয়স 35। মেয়ে দেখতে দেখতে আরো 2 বছর গেল 37, বিয়ে করলো 38 বছর বয়সে। এবার বলুন 38 ছেলের আর কিছু আছে? ঠিক আছে, মাল ধরে নিয়েছে। এমনি এমনি কি আর এই বাড়ির বউরা পালাচ্ছে 2-3 ছেলের বাপের সাথে? আগে ইয়ং মেয়েরা পালিয়ে যেত, কি অবস্থা। আর এখন 2 ছেলে 3 ছেলের মা সংসার রেখে দেখি ওই ফেরিওয়ালার সঙ্গে আউট, খুঁজে পাচ্ছে না। কারণটা কি? 38-40 বছর ওটা আর বিয়ের বয়স নয়, ওটা সংসার যৌবন থেকে বয়স শেষ হয়ে গেছে। 38-এ বিয়ে করলো, 40-এ বাচ্চা হলো। এই বাচ্চা যখন মাধ্যমিক দেবে, বাপের বয়স তখন 56-57। বাচ্চা গ্রাজুয়েশন কমপ্লিট, তারপরের দিন বাপের খানা হচ্ছে, মরণের খানা। তো এটা তো সমাজের অবস্থা। এজন্য বিয়ের পারফেক্ট বয়স হলো ছেলেদের জন্য 22, 23, 21 হয়ে গেল, ম্যাচিউরড হয়ে গেল, বিয়ে দিয়ে দিন ব্যাস। বলে হুজুর কোনো কাজ করে না, কিছু করে না, খাওয়াবে কি? খাওয়াবে কে? মেয়ে যাকে বিয়ের আগে পর্যন্ত আপনার ছেলের বৌমা যাকে এতদিন বিয়ে দেননি, বা যাকে আমরা বিয়ে করিনি। আচ্ছা ভাই, আমরা যে মেয়েদের বিয়ে করেছি সবার বউ চাকরি করে তো? সবার বউ আইসিডিএস ম্যাডাম তো? মেয়েরা তো একেবারে তো কোনো জব নাই, চাকরি নাই, সম্পূর্ণ খরচ তো ছেলেদের। যে মেয়েকে আপনি বিয়ে করেছিলেন, বিয়ের আগে ওই মেয়েটা খেয়েছিল না না খেয়েছিল? আল্লাহ খাইয়েছে তো? আল্লাহ ওর খাবারটা, ওর রেশনটা বরাদ্দ রেখেছিল কোথায়? মেয়ের বাপের বাড়ি। যখন দায়িত্বটা আপনি নিয়ে নিলেন, ওখানের রেশনটা, খাবারের বরাদ্দটা আল্লাহর ফেরেশতা আপনার বাড়িতেই দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। নবীর একটা হাদিস আছে, এটা শুনে আমরা কথা শেষ করব। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, সতীত্ব ঈমান নিজের দৃষ্টি হেফাজতের জন্য বিয়ে করে, তার রিস্কের বন্দোবস্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সেই বর্ষা পার হয়ে গেলে বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের ছেলেদের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেবো বলি ইনশাআল্লাহ। আর আপনার মেয়ে 18 বছর হয়ে গেল, পড়াশোনা মোটামুটি কমপ্লিট, যত দ্রুত সম্ভব এই ফিতনার জামানায় ভুঁড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা দেখে বিয়ে দেবেন, তাই তো নাকি ইনশাআল্লাহ? দিনদার, পরেশগার, আগে দেখবেন তার মধ্যে দিন, চরিত্র ভালো, মদ মাতাল না, বিয়ে দিয়ে দেবেন। 7 নম্বর সন্তানের হক হলো মৃত্যুর আগে জমি জায়গাটা তার বুঝিয়ে দিয়ে যাবেন, ভাগ করে দিয়ে যাবেন। হাজী সাহেব হজ করতে গেছে, মেয়ের জমি ফাঁকি দিয়ে গেছে, ওখানে কাবা শরীফে তওয়াফ করছে, এই সাই করছে, সাফা মারওয়ার, বলছে আল্লাহ আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস পাই। আল্লাহ বলছে আগে ঘরটা ঠিক কর। হজ থেকে ঘুরে এসে এয়ারপোর্টে নেমে 14 হাত পাকড়ি আর 6.5 ফুট পাঞ্জাবি, ও তো ওই 5.5 ফুট হাজী সাহেব, আর ওই মক্কা থেকে যে জুব্বা কিনেছে 6.5 ফুট, ওখানকার লোক লম্বা, ওই পাঞ্জাবি কিনে নাইটির মতো এরকম পরে পরে ঘুরছে, কি উঁচু করে ধরে ঘুরছে। তো
তা বউ বলছে হ্যাঁ এরকম টেনে ধরেছো কেন? চুপ, কাঁটের নিচে পড়া যাবে না। মানে জামার বহর বেড়েছে, পাকড়িটা বেড়েছে, দাড়ি লাল করেছে, হাজি সার্টিফিকেট নিয়েছে, সবাই হাজি সাহেব বলে প্রমাণ করছে, কিন্তু মেয়ের সম্পত্তি ফাঁকি দিয়েছে, মেয়ের জমি দেয় নাই। কোনোদিন কোনোভাবেই মেয়েও ক্ষমা করবে না, আর আল্লাহ ক্ষমা করবে না। তাই গন্ডগোলের হাত থেকে বাঁচাতে চাইলে ছেলে এবং মেয়ের অংশটা দিয়ে যেন শান্তিতে মরার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। যে আয়াত শুনিয়েছি, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس, যদি এই 7টা দায়িত্ব মরণের আগে পালন করতে পারেন, আপনার সন্তান ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হবে, আর আপনি আখেরাতে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি না করতে পারেন, তাহলে ছেলে মেয়ে বাপের বুকের উপরে হাঁটবে আর জাহান্নামের দিকে এগিয়ে যাবে। সে আয়াত শুনিয়ে দিয়েছি, আজকের মতো শেষ আয়াত শুনিয়ে দিই। যদি কেউ সন্তানদের শিক্ষা দিতে পারে, আমাদের সবচাইতে বড় প্রয়োজন শিক্ষা। মুসলিম জাতির মধ্যে অনেক এমন অশিক্ষিত আছে, নিজের নামটুকু যারা সই করতে পারে না, অথচ তারা ঠিক হজে চলে যাচ্ছে, তারা মসজিদ পরিচালনা করছে, নিজের নাম সই করতে পারছে না। শিখি নাই, এটার ব্যর্থতা। আগামীতে শিখবো বলি ইনশাআল্লাহ। যারা বয়স্ক মানুষ কোরআন জানেন না, দাওয়াত ও তাবলীগের মেহনতে হলেও হোক, অথবা আলেম ওলামাদের কাছে বসে হোক, ইমাম সাহেবের কাছে হোক, যে কোনো ভাবেই বিশুদ্ধ ভাবে কোরআন পড়ে, কোরআনের উপরে বিশ্বাস করে, আপনার ফ্যামিলির প্রত্যেকটি ব্যক্তি যেন নামাজ পড়ে, দ্বীনের উপরে থাকে, ইসলামের উপরে থাকে, এরকম একটা সুন্দর ব্যবস্থা করেই কবরে যাব ইনশাআল্লাহ। বলি যদি যেতে পারি, আল্লাহ ডেকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আজকের মতো শেষ আয়াত বলে বিদায় নেব। আল্লাহ কি করবে? ডেকে জান্নাত দেবে। বলো যে ডেকে জান্নাত দেবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 নম্বর পারা, সূরা যুখরুফের 68 নম্বর আয়াত, 5 নম্বর লাইন। আল্লাহ কিয়ামতের দিন বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ও আমার বান্দা, আজ কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়ে। এই কথাটা কে বলবে? আল্লাহ বলবে ভয় নাই, কোনো চিন্তা নাই। তো বান্দা বলবে আল্লাহ কাদের ভয় নাই? আল্লাহ বলবে শোনো, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান এনেছিল যারা, আর মুসলমান হয়ে কবরে এসেছিল যারা, ওদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তাদের ঠিকানাটা কি, পরিণতিটা কি? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাও, আর তোমার পরিবারকে, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাও। নারায়ে তাকবীর। অনেক বক্তব্য শুনেছি, সামনে ফজরের নামাজ, তাই বেশি কথা আর বাড়াতে চাই না, এখানে আমরা কথা শেষ করব। একটা কথা আপনাদের বলবো, আমাদের নিজেদের মধ্যে যেন কোনো দলাদলি করবেন না। আমার আগে মুফতি সাহেব সেটা বলে গেছেন, আর নতুন করে পুনরাবৃত্তি করতে চাই না। ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে ঝগড়া করবেন না। শিয়া, সুন্নি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই সব ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা যদি মতানৈক্য করি, আমাদের এলাকার মধ্যে মসজিদ ভাগ হবে, মাদ্রাসা ভাগ হবে, কমিউনিটি দুর্বল হবে। একটা ঘটনা বলছি, এটা বলে আমরা শেষ করছি। ফিলিস্তিন বলে যে রাষ্ট্রটা পৃথিবীতে এখন আছে, 20 লক্ষ মানুষ, এখনই পর্যন্ত 20 লক্ষ মানুষের কাছে আজ 3 দিন 4 দিন হয়ে গেল পানি নাই, খাবার নাই। এটা আমার কথা না, এটা বিশ্ব সংবাদের রিপোর্ট। ফিলিস্তিনিদের 20 লক্ষ নিরীহ ফিলিস্তিনি না খাবার পৌঁছাতে দিচ্ছে, না পানি পৌঁছাতে দিচ্ছে তাদের কাছে ইহুদি ইসরায়েলিরা।
আরো মুসলিম 57টা দেশ মিলে তারা একটা সিদ্ধান্ত করলো যে আমরা আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রীকে গাজা ফিলিস্তিনে পাঠাবো, কি অবস্থা দেখবো। ইসরায়েল বলল আসতে পারবে না, হুমকি দিল। বিশ্বের 57 কোটি, বিশ্বের 57টা মুসলিম দেশের 200 কোটি মুসলিম ইসরায়েলের ছোট্ট একটা অবৈধ দেশ ইহুদিবাদীদের ভয়ে 57টা মুসলিম রাষ্ট্র আর গাজায় ফিলিস্তিনে গেল না, সব তারা হাত গুড়িয়ে নিল। সুইডেনের একজন সাহসী কন্যা গ্রেটার, সে বলল যে আমরা 12 জন মিলে ফিলিস্তিনে যাব। 12 জন হিউম্যান রাইটস এর মানবাধিকার কর্মী 12 জন মিলে যখন তারা সাহস করলো, ফিলিস্তিনের অবস্থাটা কি দেখব। এই সুইডেনের কন্যা যখন তারা 12 জন মিলে এই ফিলিস্তিনে আসার জন্য চেষ্টা করলো, ওই ইহুদিবাদী ইসরায়েল 12 জনকে গ্রেফতার করলো। একটা কথা মনে রাখবেন, 57টা মুসলিম দেশের রাষ্ট্রনায়করা 200 কোটি মুসলমান যা করতে পারে নাই, 22 বছরের গ্রেটা বলে যে মহিলা নোবেল জয়ী 12 জন কর্মী নিয়ে তারা অন্তত ফিলিস্তিনে আসার জন্য সাহস দেখিয়েছিল। তারা 200 কোটি মুসলমানের মুখে চপ্পড় থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে তোমরা নামে মুসলমান হতে পারো, একটা দেশ শেষ হয়ে যাচ্ছে বোম মেরে মেরে, রাসায়নিক অস্ত্র সেখানে প্রয়োগ করে, পরমাণু হামলা করে করে ফিলিস্তিন শেষ করে দিয়েছে। তোমরা আরব, তোমরা কুয়েত, তোমরা কাতার, তোমরা মিশর, তোমরা জর্ডন, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছো, কেউ ব্যবস্থা করতে পারলে না। রোজ কিয়ামতের দিন আল্লাহর সামনে সেদিন জবাবদিহি করতে হবে এই আরবের সমস্ত রাষ্ট্রনায়কদের। তাই আমরা এখান থেকে বসে বসে যতটুকু পারি আল্লাহর কাছে দোয়া করি, আজকেরও দোয়া করব, আল্লাহ বাইতুল মুকাদ্দাস পবিত্র জেরুজালেম মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলাকে ইহুদিদের হাত থেকে, এবং এই 20 লক্ষ মানুষকে যাদের পানি নাই, খাবার নাই, ঘর নাই, হসপিটাল নাই, আমার রাফা গাজার মুসলমানদেরকে ইহুদিদের ইসরায়েলিদের ধ্বংস করে আল্লাহ ফিলিস্তিনকে তুমি স্বাধীনতা দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের রাজ্য শান্তির রাজ্য, কোন হিন্দু আমাদের দুশ্মন এটা কোনোদিন ভাববেন না। হয়তো 2-4টে ছুঁচো বাঁদর গুজরাটি সাম্রাজ্যবাদীরা এ রাজ্যে এসে হয়তো অশান্তি বাঁধাতে পারে, তাদের কথা শুনে কোনোদিন মাথা গরম করবেন না। আপনার প্রতিবেশী হিন্দু যদি বিপদে পড়ে জান মাল অর্থ দিয়ে সহযোগিতা করবেন, এটার নাম হলো ইসলাম। ইসলামের আসল আদর্শ হলো মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সহযোগিতা করা। ভাই ভাইয়ের মতো আমরা বাংলায় আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সব ভুলে গিয়ে আমরা মুসলমান কলেমার ভাই, আমার ভাইটা ভুল করলে সঠিক পথে আনবো। মসজিদ মাদ্রাসার মধ্যে কোনো রকম দলাদলি করবেন না, একইভাবে আমরা নামাজ পড়বো, একইভাবে দ্বীন ইসলামের উপরে চলবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। না, ফজরের নামাজ কাজা হবে। আমার এখান থেকে প্রায় 140 কিলোমিটার রাস্তা যেতে হবে, 4 ঘন্টা সময় লেগে যাবে। এখন দোয়া হবে। আমি একবারও বলি নাই প্রথমে ছাড়া যে সবাই এসে বসুন বসুন, প্রথমে একবার বলেছিলাম দোয়ার একটা আদব আছে, যদি সম্ভব হয় একটু বসুন। আর দোয়ার আগে আমাদের প্রিয় নবীর মোহাব্বতে একবার সকলে একটু দরুদ শরীফটা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, জীবনে এমন কোন গুনাহের কাজ নাই যে করতে বাকি আছে, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি দয়া করে মাফ করে দিন। আল্লাহ, মিথ্যা বলেছি, সুদ খেয়েছি, জেনা করেছি, নামাজ কাজা করেছি, যত গুনাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করেছি, আল্লাহ
আজকের তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না আল্লাহ। নামাজ ছাড়বো না, কোরআন পড়বো, হালাল খাদ্য খাবো, সত্য কথা বলবো আল্লাহ, সুদ খাবো না, ঘুষ খাবো না। আমাদের জীবনের সগীরা কবিরা সব গুনাহগুলি মাফ করে দিন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত তামাম পৃথিবীর মাটির নিচে যত নেক বান্দা বান্দি শুয়ে আছে সবাইকে মাফ করে দিন। আমাদের মধ্য থেকে মা বাপ যাদের কবরবাসী হয়ে গেছে, আব্বা আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের সন্তানরা যেন শিক্ষিত, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, আলেম, হাফেজ, মুফতি, বড় বড় শিক্ষক হতে পারে, দেশের জন্য, সমাজের জন্য, দিনের জন্য কাজ করতে পারে, সে তৌফিক দান করুন আল্লাহ। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ছে, মাদ্রাসা পড়ছে, এই মুনাজ্জাম মক্তবের সঙ্গে যারা যুক্ত হয়েছে, প্রত্যেকটি সন্তানকে দ্বীনি দুনিয়ায় উভয় শিক্ষায় আল্লাহ আপনি কামিয়াব করুন। আয় আল্লাহ, আমাদের সন্তান যেন নামাজি হয়, তারা যেন মদ মাতাল হারাম কাজ খারাপ কাজ থেকে হেফাজত হয়, বেঁচে থাকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দিন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের হালাল রুজি, হালাল ব্যবসা, যারা শিক্ষিত অথচ বেকার, কোনো জব নেই, প্রত্যেকের একটা করে কাজের ব্যবস্থা করে দিন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনেদের ফরজ পর্দা, স্বামীর খেদমত, বাচ্চা সন্তানের যে কর্তব্য দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন আল্লাহ। এই গ্রামের সমস্ত মুসলমানদেরকে, সমস্ত কলেমার ভাইদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন আল্লাহ। ওগো আল্লাহ, খাস করে দোয়া করি বাইতুল মাকদাস, ফিলিস্তিন, রাফা, গাজার ওই সমস্ত নিরীহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের যাদেরকে শহীদ করা হচ্ছে, কোনো অপরাধ নাই। আয় আল্লাহ, ইহুদিদেরকে, জায়নাবাদীদেরকে, যারা ইহুদির নাম করে, যারা ধর্মের নাম করে নিরীহ ফিলিস্তিনিদের শহীদ করছে, আল্লাহ পৃথিবীর জমিন থেকে এই জালিমদেরকে আল্লাহ আপনি, মাজলুমদের স্বাধীন করে দিয়ে জালিমদেরকে পৃথিবী থেকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। স্বাধীন ফিলিস্তিন, স্বাধীন রাফা, স্বাধীন গাজাকে আল্লাহ আপনি স্বাধীন করে দিন। আয় আল্লাহ, আমাদের ভারতবর্ষকে হেফাজত করুন। আমাদের এই বাংলায় হিন্দু মুসলমান মিলেমিশে থাকার তৌফিক দান করুন আল্লাহ। যারা এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, আমাদের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে, তাদের হাত থেকে বাংলাকে হেফাজত করুন আল্লাহ। আমাদের মাসাজিদ, আমাদের মাদারিস, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, আমাদের অকাপ সম্পত্তিগুলো হেফাজত করুন আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেকটি বাচ্চা কোরআন শিখবে, নামাজ পড়বে, দ্বীন শিখবে, এই দৃশ্য দেখে যেন কবরে যেতে পারি, সে তৌফিক দান করুন আল্লাহ। আমি সবচেয়ে বড় পাপী, নালায়েক, ইলম নাই, কালাম নাই আল্লাহ। যা কিছু বলেছি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। যেগুলি আমল করার, যেগুলি হক, যেগুলো সহি, সেগুলো মানার তৌফিক দেবেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। এত বান্দাবান্দি হাত তুলেছে, প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূরণ করে দেবেন রব্বুল আলামিন। যেদিন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে, রমজান মাসে জুমার দিনে শাহাদাতের মৃত্যু সবার নসিবে দান করে দেবেন আল্লাহ। কবর আযাবকে maaf করে দেবেন। কিয়ামতের মুসিবতের দিন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করবেন। শেষ দোয়া এটাই করি, আল্লাহ আমাদের মধ্যে যিনি সবচাইতে ভালো, যার দোয়া আপনি শোনেন, তার সঙ্গে আমাদের সবার দোয়াকেও কবুল করুন। মুনাজ্জাম মক্তব, এই মক্তবের বাচ্চাদের, শিক্ষকদের প্রত্যেকের কবুল করুন। এই গ্রামে শান্তি ফিরিয়ে দিন। যা কিছু বললাম আমাদের সবার দোয়াকে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته। ভাই আর সবাই খাওয়া দাওয়া করে যাবেন ভাই, প্রত্যেকে একটু সবুর, সবাই একটু সারিবদ্ধ হয়ে বসে যান ভাই। ভাই সকালে খাওয়ার ব্যবস্থা আছে, কেউ চলে যাবেন না ভাই।